মহিলা খুনের ঘটনায় মামলা করতে দেওয়া হচ্ছে না। প্রতিনিয়ত হুমকি প্রদান সহ এক প্রকার বাড়িতে গৃহবন্দী করে রাখছে অভিযুক্ত সহ এলাকার কিছু শাসক দল নামধারী দুষ্কৃতিকারীরা। প্রকাশ্যে 50 বছর বয়সী এক মহিলাকে খুন করে এলাকার 3 দুষ্কৃতিকারী। অভিযুক্তদের বাঁচাতে মরিয়া হয়ে উঠছে শাসক দল নামধারী কিছু নেতারা। জানা গিয়েছে, গত সোমবার উদয়পুর আরকেপুর থানার অন্তর্গত রাজনগর বড়টিলা এলাকার আলেকা বিবির এক ছেলেকে নিয়ে এলাকায় এক মীমাংসা সভা বসে এবং এলাকার কিছু মাতব্বর সহ শাসক দলীয় নেতারা এই বিচার সভার নাম করে আলেকা বিবির ছেলেকে মারধর শুরু করে বেশ কয়েকজন মিলে ছেলেকে বাঁচাতে ছুটে আসে মা আলেকা বিবি। আর তখনই ঘটে বিপত্তি। তখন একই এলাকার দুলু মিয়া, সফর আলী এবং মোনাফ মিয়া নামে 3 দুষ্কৃতিকারী মিলে ওই মহিলাকে মারধর শুরু করে। দুষ্কৃতিকারীদের আক্রমণে ঘটনাস্থলে প্রাণ হারায় আলেকা বিবি। ঘটনার পর এলাকা জুড়ে শুরু হয় তীব্র উত্তেজনা। 3 অভিযুক্তকে বাঁচাতে তখন মারিয়া হয়ে ওঠে এলাকার কিছু শাসক দল নামধারী নেতারা। মৃত আলেকা বিবির 2 ছেলে সহ পরিবারের লোকজনদের বিভিন্নভাবে হুমকি প্রদান করতে থাকে থানায় মামলা না করার জন্য। পরে আলেকা বিবিকে উদয়পুর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। পরে আলেকা বিবির মৃতদেহ ময়না তদন্তের পর ওনার পরিবারের লোকজনদের হাতে তুলে দেয়। এদিকে ওই মহিলার পরিবারের লোকজনদেরকে থানায় মামলা না করার জন্য বারবার হুমকি প্রদান সহ এক প্রকার গৃহবন্দী করে রেখেছে এলাকার কিছু শাসক দল নামধারী নেতারা। শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হয়ে আলেকা বিবির 2 ছেলে গোটা ঘটনাটি বিস্তারিতভাবে তুলে ধরতে গিয়ে জানিয়েছেন তারা অভিযুক্তদের নাম ধাম দিয়ে থানায় মামলা করতে প্রস্তুত, কিন্তু এলাকার নামধারী নেতাদের বয়ে তারা বাড়ি থেকে থানার উদ্দেশ্যে বের হতে পারছে না। এই ঘটনায় তারা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। তাই মহিলার খুনের ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য অভিযুক্তদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে তীব্র সমালোচনার ঝড় বইছে। ঘটনা হয়েছে আমরা মসজিদে এদিকে বিচার বয়েছিল। কবে বিচার বয়েছে? 1 তারিখ বিচার বয়েছিল। বিচারের মধ্যে আমার ওটা হয়েছে। তারপরে আমি গেলাম, যাওয়ার পরে তারা বিচারের ভিতরে কমিটির লোক আসছিল, ভিতরে প্রায় 30 জনের মতো, বাইরে আসছিল প্রায় 10-12 জন। তার মধ্যে থেকে 3 জন আমারে মারতেছে বাইরে। তারপর আমার মা আমার বাঁচানোর লেগে যায়, আঞ্জা করে ধরছে। আচ্ছা, আমার মা ঘুষি লাথি খাইছে, খাইয়া আমার মা জায়গাত পড়ছে, জায়গাতে মরে আছে। তারপর হসপিটাল কবে মারা গেছে? এটা মারা গেছে 1 তারিখ। 1 তারিখ না 2 তারিখ? গত সোমবারে। কি না জায়গাত পড়ছে, আর স্টুপ করছে বলে লগে লগে নিছি হসপিটাল, লগে লগে ডেথ মারা গেছে। মা ঘুষি খাইছে, লাথি খাইছে। নাম কি আসলো আপনার মা? আলেকা বিবি। বয়সটা কত আছিল? আমার 58 বছর। তো মানে আপনারা পুলিশে কমপ্লেন করছিলেন? পুলিশে কমপ্লেন করছি না, 50 লাখ আমি ডাক্তার আনছে, পোস্টমর্টম করাইবো, মারে কাটা ছিলব, আচ্ছা, যাতে আর পোস্টমর্টমের পরে ওই কেস করি পোস্টমর্টম করাইবো। শালা একটা কথা এটা কর। আচ্ছা, কেউ কি মানে মামলা না করার লেগে কি কেউ হুমকি টুমকি দিছে? হ্যাঁ, হুমকি বলতে তারা সবাই নিষেধ করছে, কমিটির লোক সবাই। টাকাটুকু সাথে আমরা না করছে, কয় তোমরা কেস টেস করো না, বিচার করে আমরা সত্য বিচার করে দেবো। আমরা কইছি বিচারে তো আমার মা মারা গেছে, তাহলে আমি কি বিচার চাই? এক বিচারে যায়, সেটা আমার মা জেতা মানুষ, জোয়ান মানুষ। আমার কারা মারছে তার নাম কি? নাম হইলো একজন দুলু মিয়া, আরেকজন মুনাফ মিয়া, আরেকজন আছে তাইনের লগে শফির মিয়া। আচ্ছা, কি আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার।